Well, Gixxer 250 নাকি ভাই লঞ্চ হয়ে গেছে। অ্যাজ এ জিক্সার রাইডার অ্যান্ড জিক্সার ফ্যান বয় হিসেবে অবশ্যই জিক্সার 250টা আসলে চোখের সামনে দেখা উচিত, তাই না? আর সেই পারপাসেই আজকে যাচ্ছি হচ্ছে জিক্সারের শোরুমে অ্যান্ড যা দেখি যে জিক্সার গুলা দেখতে কেমন, একটু হাতায়া দেখবো, একটু উইঠা দেখবো, চৈরা দেখবো অ্যান্ড জিক্সারের কালার গুলো চোখের সামনে দেখতে কেমন লাগে সেটা ফিল করার ট্রাই করব। আর হচ্ছে স্পেসিফিকেশন আপনাদের সাথে শেয়ার করব, যদিও এগুলা তো অনলাইনেই পাওয়া যায়। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য স্পেসিফিকেশন বিকজ স্পেসিফিকেশন আমরা মোটামুটি গেজই করতে পারি যে 250 বাইক হিসেবে কেমন হইতে পারে। এখন আমরা যাচ্ছি হচ্ছে 14 নম্বর সেক্টরের সুজুকি জিক্সার অফিসিয়াল ডিলার শোরুমে। আই এম এক্সাইটেড বিকজ এখন পর্যন্ত আমি সুজুকি জিক্সার নিয়ে ভিডিও বানাই নাই। আর হচ্ছে গিয়া আর কি মামলা দেওয়া শুরু হয়ে গেছে ভাই, পুলিশ দেখলেই ভয় লাগে আবার মামলা দেয় কিনা। আসছিলাম এই যে সুজুকির শোরুমে এখানে, বাট আনফর্চুনেটলি সুজুকির শোরুমে মানে এই শোরুমে এখন পর্যন্ত বাইক উঠে নাই, মানে 250 সিসির বাইকগুলো উঠে নাই। ওরা দে আর গেটিং প্রিপেয়ার্ড বিকজ নতুন বাইক আসবে, শোরুমটা নতুন করে সাজাচ্ছে। তো বললো ভাই কালকে 5:30টার দিকে বাইক উঠানো হবে, সো আজকে আনফর্চুনেটলি আপনি ভিডিও করতে পারবেন না মানে বাইক নাই আর কি ভিডিও করবো। আমাকে বলতেছে ভাই কবে দিবেন অর্ডার। আমি বলছি যে আমি আসলে ভিডিও করার জন্য আসছি। আই ওয়াজ এক্সাইটেড বাট কি আর করার। আজকে আমি আসলে ভিডিও করতে আসছি হচ্ছে জিক্সার 250 নিয়ে, বাট রেফারেন্স হিসেবে আমি আমার বাইকটা রাখতেছি উইচ ইজ 155 সিসি বাইক। অ্যান্ড আজকের যে ভিডিও করতে চাইছিলাম একটা শোরুমে গিয়ে শোরুমের 250 সিসি ভিডিও করে, বাট 250 সিসি বাইকগুলো এখনো উত্তরার শোরুমে পৌঁছায় নাই। সো সেটা হয়তো বা কালকে বা পরশু আমি যদি সময় পাই তাহলে সেই শ্যুটটা নিব। বাট আদার দেন দ্যাট আমি এখন এই বাইকের পিক দিয়ে, এই বাইকের ভিডিও দিয়ে আপনাদেরকে 250 সিসির একটা ভাইব দেওয়ার চেষ্টা করব। প্রথমে যদি বাইকটার মানে ইঞ্জিনের স্পেসিফিকেশনের দিকে যাই তাহলে আমরা দেখব হচ্ছে এখানে কিন্তু ভালোই বড় একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে, যদিও আমার এখানে যে ইঞ্জিনটা দেখতে পাইতেছেন এরকম দেখতে না অবশ্যই। ইঞ্জিনের বোর অ্যান্ড স্ট্রোক হচ্ছে 76 mm ইন্টু 54.9 mm অ্যান্ড অবশ্যই এটা ফুয়েল এফিসিয়েন্সি একটা ফুয়েল ইনজেক্টেড একটা ইঞ্জিন। যেটা প্যারার বিষয় বা আমার দুঃখজনক বিষয় সেটা হচ্ছে এসওএইচসি ইঞ্জিন ইউজ করা হয়েছে, যেটা আগের মডেলেও ইউজ করা হয়েছে, মানে 155 সিসির যে বাইকগুলা সেই বাইকগুলাতে সেম ইঞ্জিন মানে সেম টেকনোলজি বা সিস্টেম ইউজ করা হয়েছে। মজার বিষয় হচ্ছে এটা হচ্ছে টর্কি একটা বাইক, যেহেতু 250 সিসির একটা বাইক, এটা টর্ক কিন্তু অনেক বেশি। অ্যান্ড ইঞ্জিন আউটপুট পাবেন হচ্ছে 26.5 9300 আরপিএম এ। হ্যাঁ, আর টর্ক হচ্ছে গিয়া 22.2 নিউটন মিটার অফ টর্ক 7300 আরপিএম এ। আর কি লাগে ভাই, আপনি টান দিবেন আর যে কোনো জায়গা থেকে বের হয়ে যেতে পারবেন, কোনো প্যারা নেই। আজকে হচ্ছে আমি 250 সিসির সুজুকি জিক্সারের বাইকটা নিয়ে কথা বলতেছিলাম, আর আমাদের আশিক ভাই অলরেডি 250 সিসি বাইকটা নিয়ে কথা বলছে তার ভিডিওতে। অ্যান্ড আমি আজকে তার সাথে পার্সোনালি মিট করছি অ্যান্ড তার কাছ থেকে জানতে চাবো আমি অ্যান্ড যে 250 সিসি বাইকটা নিয়ে সে কি চিন্তা করে। আশিক ভাই। আচ্ছা ভাই, সো ফার্স্ট অফ অল এই জিক্সার আর জিক্সার SF250 যে বাংলাদেশে লঞ্চ হয়েছে, আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। ইট ডাজেন্ট ম্যাটার যেটা দাম কত আসছে, দাম 10 লাখ হোক 20 লাখ হোক, ডাজেন্ট ম্যাটার, বাট হোয়াট ম্যাটার্স ইজ যে লঞ্চ তো হয়েছে। সো এই জন্যই আমি প্রথম কথা অনেক হ্যাপি। বাট এইবার আনহ্যাপি কিছু কথা আপনাদেরকে বলি। যেমন আমার কাছে সবচেয়ে খারাপ লাগছে হচ্ছে যে প্রাইসের যে গ্যাপটা। এখন এই গ্যাপ মানে কি? গ্যাপ মানে হচ্ছে আপনার ধরেন ইন্ডিয়াতে যেরকম জিক্সার 155 আর জিক্সার 250 প্রাইসের যে ডিফারেন্সটা খুব সম্ভবত 47,000 রুপি, আর SF 150 আর SF 250 ওই দুইটার দামের প্রাইস মানে ডিফারেন্সটা খুব সম্ভবত 50 বা 55,000 রুপি। বাট বাংলাদেশে এই গ্যাপটা হিউজ। যেমন বাংলাদেশে আপনার যে অলরেডি জিক্সার 155 সিসির FI ABS যেটা আছে ওইটা, আর নতুন জিক্সার 250-র যেই দামের গ্যাপ 1,20,000 টাকা হয়। এইটা না
কোনোভাবেই মানতে পারতেছে না। সো আপনার নতুন জিক্সারের দামটা অ্যাটলিস্ট মানে নতুন জিক্সার 250 দামটা যদি কত বলবো, ধরেন আপনার 3.5 লাখ টাকা হইতো মানতে পারতাম ভাই, বাট এই ডিরেক্ট 4 লাখ টাকা না, অনেক বেশি। এই দামের জন্য আমাকে সবচেয়ে বেশি খারাপ লাগছে। আরেকটা জিনিস খারাপ লাগছে, দ্যাট ইজ সুজুকি ক্লেম করতেছে দিস ইজ দ্য ফাস্টেস্ট বাইক ইন বাংলাদেশ, বাট টেকনিক্যালি যদি খাতা কলমে দেখি ভাই তাহলে পাওয়ার ফিগার টর্ক ফিগারে হয়তো ভাই এটা ফাস্টার। পাওয়ার মনে হয় আপনার 26 পয়েন্ট সামথিং, টর্ক মনে হয় 22 পয়েন্ট সামথিং, হোয়াট এভার। বাট ইন্ডিয়াতে আমি তো ছিলাম ভাই, তো ওইখানে আমি টপ স্পিড সর্বোচ্চ দেখছি 152 155 এরকম, মানে কোনো মতে এরকম। কিন্তু R15 বা GSX এর স্পিড চেয়ে বেশি। বাট এই হায়ার সিরিজে একটা মজা আছে, মজা হচ্ছে যে আমি তো ভাই অনেক চালায় আসলাম। সবচেয়ে বড় মজা হচ্ছে আপনি যখন পুল করবেন না, মানে যে কোনো গিয়ারে যে কোনো স্পিডের থেকে ইনস্ট্যান্ট আপনি এক্সেলেট করে বেরোয় যেতে পারবেন। এইটা আবার 155 বা 160 সিসিতে হবে না, যেটা আপনার এই জিক্সারে হবে। সো ওভারঅল ভাই বাইক দুইটা অনেক জোস, জিক্সার 250 অনেক জোস, SF 250 অনেক জোস। বাট মেইন প্রবলেম একটাই, সেটা হচ্ছে যে প্রাইসগুলো ভাই, প্রাইসগুলো না অত্যধিক পরিমাণে বেশি। কারণ বাংলাদেশে আপনার পালসার N250 আছে, N250 দাম 3,40,000 টাকা। সো তার থেকে 60,000 টাকা বেশি দাম হচ্ছে আপনার জিক্সার 250। এইটা না ভাই মানে কোনোভাবেই মানে মানতে পারতেছেন এই জিনিসটা। সো বাইক নিয়ে আমার খুব একটা কমপ্লেন নাই, কমপ্লেন করতে পারি এই জায়গাটাতে, যেমন যদি বাইকের দাম কম রাখতো আমি কিচ্ছু বলতাম না ভাই। বাট এত টাকা দাম রাখছে যে জিক্সার 250 4 লাখ, SF 4.5 লাখ। বাট প্রবলেম হচ্ছে এত টাকা দাম, বাট বাইকে নাই কোনো স্লিপার ক্লাচ, বাইকে নাই কোনো DHC ইঞ্জিন, বাইকে নাই কোনো USD ফর্ক। মানে USD ফর্কটা আমি বাদ দিলাম, লাগবে না। DHCও বাদ দিলাম ভাই, লাগবে না। বাট স্লিপার ক্লাচ মানে ইট ওয়াজ এ মাস্ট, এটা থাকার দরকার ছিলই। আর স্লিপার ক্লাচ একটা কথা বলে দেই, যে আমরা মনে করি স্লিপার ক্লাচ থাকলেই বাইক অনেক ক্লাচ স্মুথ হয়ে যায়, বাট নো। ক্লাচটার পুল হয়তো বা লাইটার হয়, বাট স্লিপার ক্লাচের মেইন কাজই হচ্ছে যে ক্লাচের মেকানিজমটাই চেঞ্জ করে দেয়, ক্লাচটাকে স্লিপ করে দেয়। কখন স্লিপ করে দেয়? যখন আপনি ইনস্ট্যান্ট মানে এগ্রেসিভ লেভেলে ডাউনশিফট করতে যাবেন, তখন যেন চাকাটা লক না হয়ে যায়, এই জন্য আমরা স্লিপার ক্লাচ ইউজ করি। বাট বাই প্রোডাক্ট হিসেবে স্লিপার ক্লাচ কোনোটা বাইকে থাকলে ওই ক্লাচের পুলটা এমনিতেই সফট হয়ে যায়। সো স্লিপার ক্লাচ থাকলে একটু ভালো হইতো, বিকজ জিক্সার এমনিই ভাই অনেক শক্তপোক্ত হার্ড গিয়ারের একটা বাইক। সো স্লিপার ক্লাচ থাকলে একটু ভালো লাগতো। এই একটা জিনিস আমার কাছে খুবই খারাপ লাগছে। বাট ওই যে এইটা নিয়ে আমি কমপ্লেন করতাম না যদি দামটা ভাই আরেকটু কম হইতো। বাট দাম যেহেতু পালসার N250 চেয়ে যেহেতু 60,000 টাকা বেশি, সো এই জন্য ভাই আমি সারাদিন বসে এখানে কমপ্লেন করতে পারি, বুঝছেন। সো বাইকের আসলে ভালো না খারাপ সেইটা বিবেচনা করার আগে আপনাকে দেখতে হবে যে বাইকের দামটা কত। কারণ এই সেম জিক্সার 250 দাম যদি হইতো আপনার 3,20,000 3,40,000, আমি জীবনে কমপ্লেন করতাম না, বলতাম কত ভালো বাইক, কত জোস বাইক, এত টাকা মানে এত কম দামে এত ভালো বাইক পাইতেছেন। বাট এই সেম বাইকটার দামই যখন 4 লাখ হয়ে গেছে না ভাই, তখন আশেপাশের কম্পিটিশন থেকে মনে হয় যে না ভাই এই বাইকের অনেক ফল্ট আছে। বিকজ 4 লাখ টাকা মানে এই বাইকটা 4 লাখ টাকা ভাই আমার কাছে মনে হয় যে ডিজার্ভ করে না, কোনোভাবেই করে না। কারণ N250 3,40,000 পাচ্ছেন, তাহলে এটা আমরা কেন 3.5 লাখে পাইতে পারি না? সো এই হইলো বেসিক্যালি আমার কথা ভাই, আর তেমন আহামরি কোনো কিছু অ্যাড করার নাই। বাট এইটা একটা লাস্ট একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে এই জিক্সার যে নতুন 250 দুইটা বাইক আসছে, দুইটা বাইক অ্যাকচুয়ালি ভেরি গুড। মানে এদের স্মুথনেস বলেন, সবই বলেন, এদের স্পিড বলেন, টর্ক বলেন, মানে সব দিক দিয়েই বাইক দুইটা অনেক জোস, জাস্ট প্রাইসটাই জোস না। দ্যাটস ইট ভাই। আচ্ছা, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে প্রাইসের যে বিষয়টা ভাই বললো, এখন জিক্সারের সবগুলা মানে বাইকের প্রাইসই হচ্ছে ওভার প্রাইস আমার কাছে যেটা মনে হয়েছে। বাট ফাইনাল একটা কোশ্চেন আছে ভাই আপনার কাছে, সেটা হচ্ছে যে এই আপনাকে যদি ডিসিশন নিতে বলা হয় যে জিক্সার 250 SF অর R15 ভাই জানতামই কোশ্চেনটা করবেন আপনি। এখন এই টপিকটা ভাই একটা বিশাল বড় টপিক, কারণ আমি যদি ভাই কথা বলা শুরু করি এটা অনেক কিছু বলা যায় এখানে। কিন্তু আচ্ছা বলি শুনেন, মানে আমার নিজের মতামতটা কি ভাই, কারণ আমি ইন্টেন্সিভলি R15 চালাইছি। এখন আমি দুইটাই চালাইছি, ইন্ডিয়ান ইন্দো ইচ্ছা মতো চালাইছি ভাই। তো এখনো যদি কেউ জিজ্ঞাসা করে যে ভাই কোনটা কেনা উচিত, আমার কাছে এখনো কেন জানি মনে হয় যে R15 ভার্সন 3 নট 4। আর কারণ 3 আর 4 ভাই অলমোস্ট সিমিলার, টুকটাক কিছু বাহ্যিক ডিফারেন্স ছাড়া অলমোস্ট সিমিলার। সো কেউ যদি আমাকে জিজ্ঞেস করে R15 ভার্সন 3 এর সাথে যদি কেউ SF 250 কম্পেয়ার করে, আমি ডেফিনেটলি এখনো বলবো যে ভাই গো ফর R15 ভার্সন 3। কেন? বিকজ দুইটাই জাপানিজ ব্র্যান্ড ঠিক আছে, বাট R15 ভার্সন 3 এর টপ স্পিড কিন্তু 159 পর্যন্ত যায়, SF-ও ওই রকম যায়, 150 155 যায়। বাট SF আপনি অনেক দ্রুত যাইতে পারবেন, কিন্তু এখন সবচেয়ে বড় কোশ্চেন হচ্ছে যে ওই একটু এক্সেলারেশনের জন্য আপনি কি এত মাইলেজ ছাড় দিবেন? কারণ SF 250 সত্যি কথা হয়, আপনি যদি R15 এর মতো টানাটানি করেন,
আপনি 25-এর উপরে মাইলেজ পাবেন বলে আমার মনে হয় না, কোনোভাবেই মনে হয় না। এদিকে R15 V3 আপনি যতই রাফ চালান না কেন, আপনি অ্যাপ্রক্সিমেটলি 40-র আশেপাশে মাইলেজ এক্সপেক্ট করতেই পারেন। যেমন আমি যখন গাজীপুরে গেছিলাম আমার R15 ভার্সন 3 ইন্দো নিয়ে, আমি 57 কিলোমিটার/লিটার মাইলেজ পাইছিলাম উইথ আ পিলিয়ন। আর যখন বাড়ি গেছিলাম টানাটানি করে মাওয়া রোড দিয়ে, তখন আমি অ্যারাউন্ড 47 মতো পাইছিলাম। সো এই দিক থেকে ভাই যদি কেউ বলে যে, কারণ দুইটা বাইকের স্পিড, টপ স্পিড সিমিলার, বাট এসএফটা আগে টপ স্পিডটা অ্যাচিভ করে আর R15 ভার্সন 3 বা 4 একটু পরে টপ স্পিডটা অ্যাচিভ করে। ওই সামান্য একটু টাইম গ্যাপের জন্য আসলে এত মাইলেজ স্যাক্রিফাইস করাটা আমার জন্য আসলে মনে হয় না যুক্তিযুক্ত হবে। তার উপরে একটা বড় কথা হচ্ছে যে ইয়ামাহা, এখন যদি বলি যে ভাই ইয়ামাহা বেটার, তাহলে আপনারা আমারে বলবেন যে ভাই ইয়ামাহার দালাল। না রে ভাই, আমি সুজুকি চালাইতেছি রাইট না, আমি জিক্সার মনোটন চালাইতেছি। ইয়ামাহা ছিল, আমি বেচে দিছি। বাট আমার কাছে এখনো মনে হয় যে ইয়ামাহার ওই বাইকটা না মানে একটু স্মুদার, যেই মানে R15 ভার্সন। আমি কিন্তু 3 এর কথা বলছি, আমি 4 এর কথা বলতেছি না, বিকজ আমার ভার্সন 4 নিয়ে খুব একটা আইডিয়া নেই, আমি খুব কম চালাইছি ভার্সন 4। তো আমার কাছে কেউ যদি জিজ্ঞেস করে যে ভাই আমি কোনটা কিনবো, সো পার্সোনালি আমি হয়তো বা R15 ভার্সন 3 কিনবো। কিন্তু এই কোশ্চেনটা যদি আমাকে জিজ্ঞেস করে যে ভাই R15 ভার্সন 4 অফিসিয়াল কিনবেন নাকি জিক্সার SF 250 অফিসিয়াল কিনবেন, তখন ভাই আমি হয়তো বা বলবো যে আপনারা জিক্সার SF 250টা কিনেন, বিকজ জিক্সার SF 250 দাম 4.5 লাখ টাকা। বাট ওইদিকে R15 ভার্সন 4 এর দাম শুরুই হয়েছে মনে হয় 5.5 লাখ টাকার উপর থেকে। সো একটা হিউজ প্রাইস গ্যাপ চলে আসে তখন। সো এই কোয়েশ্চেনটার অ্যান্সার ভাই অনেক হিউজ। আমার জন্য অ্যান্সারটা একরকম হবে, ডেফিনেটলি আরেকজনের জন্য অ্যান্সারটা অফকোর্স আরেক রকম হবে। এখন যার স্পিড পছন্দ হয় সে অবশ্যই বলবে যে V3 আমার দরকার না, আমার SF দরকার, বিকজ আমার ইনস্ট্যান্ট পুলটা দরকার। সো সেই ক্ষেত্রে ভাই SF ইজ এ ফার বেটার অপশন দেন R15 ভার্সন 3। কিন্তু SF বাইকটার একটা সবচেয়ে বড় সুবিধা আছে যেটা R15 ভার্সন 3 বা 4 এ কখনোই নাই, সেটা হচ্ছে সিটিং পজিশন। কারণ বাংলাদেশে যারা SF 155cc চালাই, ওই সেম সিটিং পজিশনই 250-র মধ্যে আছে। V3 যখন চালাবেন তখন আপনি একদম মানে একদম টোটালি মানে একদম কি বলে এটাকে, যে এক্সট্রিম পজিশনে চলে যে আপনি চালাইতেছেন, পুরো স্পোর্ট মোডে যাই চালাইতেছেন। বাট SF এমন না ভাই, আপনি যদি রেগুলার ট্যুর দেওয়ার প্ল্যানিং করেন, দেন আমি বলবো তখন আপনার R15 ভার্সন 3 না নিয়ে আপনি তখন SF নিতে পারেন, বিকজ SF এর সিটিং পজিশন ভাই অমাইক। আমি SF দিয়ে ট্যুর দিছি হচ্ছে ঢাকা টু খুলনা 155cc দিয়ে, খুব আরামদায়ক লাগছে, কোনো পেইন লাগে না। এবার V3 দিয়ে যখন ট্যুর দিতাম বা R15 দিয়ে ট্যুর দিতাম, একটু হইলেও ব্যাক পেইন হইতো ভাই। সো বললাম তো যে এইটার ডিরেক্ট কোনো অ্যান্সার আমার মনে হয় না কেউ দিতে পারবে। সো কারো কাছে হয়তো বা মনে হবে যে V3 বা V4 ইজ এ বেটার বাইক দেন SF 250, কারো কাছে উল্টাটা মনে হবে। সো এটা অল ডিপেন্ড করে যে কাকে আপনি কোশ্চেনটা জিজ্ঞেস করতেছেন। সো দ্যাটস অল ফ্রম মি ভাই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।